Good afternoon, everyone. Good afternoon, sir. Good afternoon, sir. Afternoon. সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ফাইন। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, যারা রেসপন্ড করছেন ওকে ডেকে দেখি একটু। তানজিম মাহতাব শুনতে পাচ্ছেন? Tanjim Mahtab, can you hear me? No. Mahin, can you hear me? Yes, sir. Good evening. Good. Good afternoon, maybe. Sorry. Good afternoon. My Yes. bad. It's okay, no problem. Fahim, can you hear me? Yes, sir. Yes, correct. Sumaya Akhtar. Sumaya, can you hear me? Ji sir. Fine. Mustaq Ahmed. Mustaq Ahmed. জি স্যার। Okay, good. Nasiruddin and Russell. Yes, sir. Okay, Russell, can you hear me? Yes, sir. আচ্ছা স্যার। Okay. Opumia and Shazidur Rahman. Yes, sir. জি স্যার। আসসালামু আলাইকুম and good afternoon, sir. Good afternoon. Abu Ubaidah Saheb and Kausar Shagor. Yes, Assalamu sir. alaikum, sir. Walaikum assalam. Great. Abid Hussain and Mufazzal Hussain. Yes, sir. Good afternoon, sir. Good afternoon. Okay. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। তার মানে সবাই শুনতে পাচ্ছেন এবং আশা করি সবাই ভালো আছেন, তাই তো? জি স্যার। Ji, sir. Alhamdulillah, sir. So today we are here for a makeup class and an extra class. Okay, makeup class for 21st February and an extra class. So এই ক্লাসে আমাদের আজকে একদিনে দুটো ক্লাস হচ্ছে, ডাবল ক্লাস। তো ক্লাস শুরু হলো এখন আর শেষ হবে কটায়? 5 p.m. Sir, 5 তারিখ একটু আগে। 5টার একটু আগে। Yes. In between, do you want any break? মাঝখানে কোনো ব্রেক কি আপনারা চান নাকি ব্রেক ফ্রি? স্যার ব্রেক ফ্রি চাই। ব্রেক ফ্রি, ওকে। সো ব্রেকের টাইমটা তাহলে আমরা অ্যাড করে দিই ছুটির সাথে নাকি? জি স্যার, that will be great. That would be good. Okay. সো আমরা কি সরাসরি চলে যাব ডিসকাশনে এখনই নাকি একটু অপেক্ষা করে তারপরে যাব? স্যার 3টা স্টার্ট করতেন স্যার। জি জি। স্যার 3:15-তে স্টার্ট করতেন স্যার। হ্যাঁ, আমরা তাহলে একটু গল্প করি নাকি? জি স্যার। কি বিষয়ে গল্প করা যায় বলেন তো? Sir, do you watch football? Yes, I do. Which team is your favorite? Bangladesh. And club football? I liked Barcelona. Me also, sir. Sir, with Messi or without Messi? With or without him? Obviously, without, not without, with Lionel Messi. So, sir, now you are a PSG fan. No, I'm not a fan of PSG, but I like personally Lionel Messi, and I also like Cristiano Ronaldo. And সে যেভাবে খেলে ক্ষিপ্রতার সাথে, I like it. জি স্যার।
Okay, Kausar, today is my birthday. That's why I'm quite busy. If I leave this class early, then please don't mind. Happy birthday, I'll check Kausar. the recording. Okay, so Kausar আজকে birthday. Kausar কি ক্লাসে আছেন? Yes, sir. I am in. Happy Okay, birthday, Kausar. আমাদের সবার পক্ষ থেকে হ্যাপি বার্থডে টু ইউ। Thanks, sir. আপনারা সবাই পার্সোনালি বলতে পারেন, তাকে বার্থডে উইশ করতে পারেন। হ্যাপি বার্থডে কাউসার। হ্যাপি বার্থডে ভাই। ভাই সবাই তোমার কিন্তু হ্যাপি বার্থডে বলতেছে, আমি বললাম ট্রিটটা দিয়ে দিও। Happy level up day, Kausar. কাউসার নিচতলায় আছি, ট্রিট নিয়ে এসে পড়ো, হ্যাঁ? হ্যাপি বার্থডে কাউসার। তোমরা ট্রিট চাইবে এই জন্য আর সাড়া দিতেছে না। কাউসার গন। অজ্ঞান হয়ে গেছে। ট্রিটের কথা শুই না অজ্ঞান হয়ে গেছে কাউসার। কাউসার বলবে এখন ওর নেটে সমস্যা। আচ্ছা, টুইটের কথা শুনে কি কাউসার ভয় পেয়েছে? স্যার হি গট স্কেয়ার্ড স্যার। মেবি ডিসকানেক্ট হয়ে গিয়েছে নাকি? Okay, no problem. ওকে, আপনারা কি একটু বলেন তো, লিসেনিং প্র্যাকটিস করছেন আপনারা? সামথিং আচ্ছা, লিসেনিং সামথিং স্যার প্র্যাকটিস করতেছি স্যার। প্র্যাকটিস করলে কিন্তু হবে না, একটু রেগুলার বেসিসে অন্তত একটা করে প্র্যাকটিস করেন। অন্তত একটা করে আইএলটিএস এর যে স্যাম্পল টেস্ট গুলো আছে প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, সো আপনাদের একটা ফ্রি লিসেনিং প্র্যাকটিসের, অর্থাৎ সেখানে কোনো পরীক্ষা না, জাস্ট অটোমেটিক্যালি আমেরিকান ইংলিশ প্র্যাকটিস করা যাবে। সেটা একটা লিংক আমি শেয়ার করে দিই। আপনারা কি ভয়েস অফ আমেরিকা নাম শুনেছেন? নো স্যার। জি স্যার শুনছি। ভোয়া, যেটাকে বলা হয় VOA, ভয়েস অফ আমেরিকা, নাম শুনেননি না? জি স্যার শুনছি স্যার। ওকে, তো দেখেন এখানে সার্চ করলে প্রচুর পরিমাণে নিউজ আপনারা এখানে দেখতে পাবেন, এবং এই নিউজ গুলো আপনারা চাইলে পড়তেও পারবেন। একই সাথে আপনারা চাইলে দেখতেও পারবেন। So here, can you see it? Yes sir. Okay, এটা দেখা যাচ্ছে না? এটা আবার অডিও প্লে করা যায় এখান থেকে। সম্ভবত let me share, let me see, এটা অডিও এখনো মনে হয় আসেনি। অডিওটা কোথায় গেল? এখানে থাকে অডিও। Here it is, here. না, এখানে নাই। আচ্ছা, আমি তাহলে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এটা খুবই কাজের একটা জিনিস। এটার নাম হচ্ছে ইউগ্লিশ। কখনো নাম শুনেছেন ইউগ্লিশ? না স্যার।
নাম শুনেননি তাই না? না স্যার। ওকে, সো ইউগ্লিশ হচ্ছে একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি একটা পার্টিকুলার সেন্টেন্স কিভাবে উচ্চারণ করতে হয় বা কিভাবে উচ্চারণ করে ব্রিটিশ বা আমেরিকান বা অস্ট্রেলিয়ানরা, সেটা আপনি ধরতে পারবেন। যে কোনো একটা সেন্টেন্স বলেন তো, কমন সেন্টেন্স যেটা সিনেমাতে বলে। ফাইটিং। Come here. ওকে, যেমন আই ডোন্ট কেয়ার। কি বললেন? I'll be there for you. এইটা একটা সেন্টেন্স। এখন আপনি এখানে ক্যাটাগরাইজ করতে পারবেন সমস্ত ভাষাভাষী যারা, অর্থাৎ ইংলিশ অ্যাজ এ ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অ্যাজ ইউএস ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অ্যাজ ইউকে, ইংলিশ অ্যাজ অস্ট্রেলিয়ান। তো মনে করেন আমরা ইউএস এর ভাষায় দেখতে চাচ্ছি, এখন সেইটা ক্লিক করব। সো আমেরিকান ইংলিশে দেখেন এখানে মোট ৭৯টা পাওয়া গেছে। আই উইল বি দেয়ার। Meaningful thing to say. If you said, I will be there for you. আপনারা শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন কি? জি স্যার। জি স্যার, we can. Yes sir, we can. এখানে খেয়াল করে দেখেন, আমরা যেটা সার্চ করেছি I will be there for you, এটা কিভাবে বলে দেখেন। Saves your life. What do? You say, I owe you one. And that is a profound thing to say. That is a meaningful thing to say. If you said, I will be there for you. Why? Well, because you were there for me. Now, so that's reciprocity. That is an idea of returning favors. Okay, Returning so next favors. click করলে কি হবে? The right thing in my heart, and I will be there for you both. It means the world, it really does. You've made a huge difference. Next. Got parents that are, whatever you need, I will be there for you, and I'm gonna, help you out in the classroom and donate when I. Next. Voice, and I will be there for you. I will fight for you, and I will work to make sure that this Arizona is. Next. Support, and I will be there for you because these things are important. And we. Next. For you, I got you. I got you. I got you. The wise woman in me grows louder in your presence, or I should. স্যার অস্থির ওয়েবসাইট তো স্যার এটা। It is wonderful. So বিভিন্ন জায়গা থেকে, যেখান থেকে সম্ভব হয়েছে সেখান থেকে, সব জায়গা থেকে নিয়ে এসে কন্টেক্সচুয়ালাইজ করে বিভিন্ন এক্সপ্রেশন আমরা এভাবে ভিডিওর মাধ্যমে দেখতে পারবো, এবং সেটা একটা না একাধিক। দেখেন এখানে 79 আমেরিকান। তো একটা একটা করে আপনি দেখতে যাবেন এবং দেখতে পারবেন। I should say the wise woman's voice is always very quiet. Okay. He says, I will be there for you. Saddleback is a church of big dreams. We've had big, big dreams. If you're going to be a part of this family. All of you, I am telling you that I will show up. I will be there for you once a week for the next. I will be there for you. I will. Just take my hand. Guide me home. I will be there for you. Okay, so isn't it interesting? Yes, it is. Yes, sir. Yes, it is. Once again, there is, you can control the speed by yourself. Like here, যদি স্পিড বেশি মনে হয় তো এই বাটনে ক্লিক করবেন, করলে এটা নরমাল করে দিবে। দেখেন কিভাবে হয়, এখন আরো স্লো হয়ে যাবে। সরি। Be there for you, Bob. All right, thanks. Now, number 5, this is one that kind of surprised me. Going to church helps decrease stress and you live longer. Well, sure. So, well, you know. We're going to pray for you together. I shared with you earlier.
there will be people who will walk with you on the journey. Please don't be embarrassed to stand, because we're going to pray with you. Someone's standing near you. Would you go stand with them? Put your hand on their shoulder or put your arm around them. Okay. So what you can do, you can speed up or slow down the speech. Okay. So Youglish is a wonderful technological tool from where you can practice pronunciation and listening as well. And obviously with interesting clips from movies, TV series, news, and whatnot. ঠিক আছে? Yes, sir. So আপনারা কি এগুলো নোট নিয়ে রাখেন যে কোনটা কোনটা জিনিস দেখানো হলো? Yes, sir. Screenshot. হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু নোট নিয়ে রাখেন, পরবর্তী জীবনে কাজে লাগবে। যদি এখন মনে করেন যে না এখন সময় নাই, সময় করতে পারলে সবচেয়ে বেস্ট হয়, বা সময় নাই পরবর্তীতে আমি দেখবো, তো স্টিল টেক আ নোট যে এই ক্লাস থেকে এই একটা এক্সট্রা জিনিস শিখেছিলাম। ঠিক আছে? Okay, sir. Okay, now let's get back to our main discussion. Now we were wasting around some time as we were expecting more students to join, and now I can see the number of students is 22. একটু বলতে চাইছিলেন স্যার? জি, ভোকাবুলারি সম্পর্কে একটু বলতে চাইছিলেন স্যার, মানে কিভাবে ভোকাবুলারি আমরা ইনক্রিজ করতে পারি? Okay. So vocabulary কিভাবে এনরিচ করতে পারি, তাহলে আমরা এই এখন ডিসকাস করে মাঝখানে যখন ব্রেক দিব তখন বলবো। ঠিক আছে? একটু গল্প করব যখন তখন বলবো। ঠিক আছে? একটু মনে করে দিন আমাকে। আচ্ছা স্যার। All right. So here we were talking about the 4 paired conjunctions, and so far I can remember last class we were discussing about what are the differences. These 4 paired conjunctions, like not only but also both and, either or, neither nor, have. So আপনাদের কি মনে আছে ডিফারেন্স গুলো? আচ্ছা, দেখি গেলে কেমন মনে আছে, জিজ্ঞেস করলে বুঝতে পারবে এখন। Okay. Laura doesn't smoke and she doesn't eat meat. So here আমরা কোন পেয়ারটা ইউজ করব? neither nor. কেন neither nor? তো দুটাই নেগেটিভ সেন্টেন্স। না স্যার, either হবে না। Both of them are negative sentence. That's why we should use neither nor. এটা কে বললেন? নাজমুল বলছে। নাজমুল, you're right. রাব্বি, আপনি যেহেতু বললেন either or, আপনি ঠিক উল্টা করে ফেলেছেন ব্যাপারটা। ওকে, নাম্বার 8 কি হতে পারে বলুন তো? নাম্বার 8 এর ক্ষেত্রে কি হবে? এটা হবে স্যার দুটোই একই রকমই আছে, তার মানে the front of the house needs painting, the back of the house needs painting. স্যার both হবে স্যার। জি স্যার, both হবে। খেয়াল করেছেন কিনা? দেখেন তো শেষে কি আছে সেন্টেন্সের? টু আছে স্যার। টু আছে। তাহলে এরকম টু বা অলসো থাকলে কি লেখে, আমরা কি ব্যবহার করি? Not only but also. Not only but also. But also. তাহলে not only the house, sorry, not only the front but also the back of the house. Yes, sir. Need painting. তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু যদি খেয়াল করে দেখি যে আইদার অর, আমরা কি এটা ডিসকাস করেছিলাম? দেখেন তো আইদার অর এর ব্যবহারটা। জি স্যার, দুটাই পজিটিভ সেন্টেন্স যদি থাকে সেই ক্ষেত্রে আইদার অর ইউজ করতেছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নাইদার নর এর ক্ষেত্রেও জিজ্ঞেস করছিলাম, তাহলে এখানে একটু খেয়াল করে দেখি।
either or এবং neither nor এর ক্ষেত্রে একটা common mistake হয়ে থাকে. There is a common mistake that we make when we write or speak. So here, take a look at this example. একজন পড়েন তো এক্সাম্পলটা। Either Crystal or Julie wants to come with us to the festival. The verb should be wants, not want. Okay. ব্র্যাকেটের মধ্যে বলা হয়েছে the verb should be wants, not want. এটা কেন হবে না? কেন হবে এটা? এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তার সাথে তো আর নেগেটিভ ওয়ার্ড থাকবে না, সেজন্য স্যার। নেগেটিভ পজিটিভ ব্যাপার কি এখানে না অন্য কিছু আছে? ভালো করে খেয়াল করুন তো। আরেকটা এক্সাম্পল দেখেন এখানে, either Courtney or her friends are coming to the picnic, sorry, coming to pick me up. না স্যার, এটা নেগেটিভ পজিটিভের বিষয় না স্যার, এখানে হচ্ছে যে কোনো একজনের কথা বোঝাতে যাচ্ছে, হয় সে অথবা সে, মানে একজনকে বোঝাচ্ছে, সেই জন্য আপনার সিঙ্গুলার নাম্বার হিসাবে বসবে সেই হিসাবে স্যার। You are close. You're pretty close. এটা কি একসাথে বুঝাইছে? আইদার বলতে অর বলতে তো এবং বোঝায় না, মানে দুজনকে একসাথে আসবে এরকম? যে কোনো একজন বোঝাবে তো অবশ্যই। ওকে, আমাদের ক্লাসের নাম্বার অফ প্রেজেন্স কমে গেল আবার। 17 জন এসে দাঁড়াইছে, 5 জন কমে গেছে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, না একজন। ওকে, সো এখানে এটা খেয়াল করে দেখেন, এই অর এবং নর এইগুলোর পরে যে সাবজেক্ট আছে দেখতে পাচ্ছেন, এখানে জুলিয়া, এখানে কি আছে হার ফ্রেন্ড, আর এখানে রীতি। তাহলে এই তিনটা যে, অর্থাৎ অর এবং নরের পরবর্তী যে সাবজেক্ট, সেইটা হচ্ছে আমাদের সেন্টেন্সের মেইন সাবজেক্ট, এবং সেটা অনুযায়ী কি হবে, ভার্বটাকে লিখতে হবে। তাহলে জুলিয়া থার্ড পারসন সিঙ্গুলার, ডেফিনেটলি ওয়ান্স হবে। হার ফ্রেন্ডস থার্ড পারসন প্লুরাল, ডেফিনেটলি কি হবে, আর হবে। আর রীতি থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য কি হয়েছে, হ্যাজ। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তো নাইদার নর আইদার অর এর ক্ষেত্রে সাবজেক্ট যদি আমরা কানেক্ট করতে যাই, তাহলে নর এবং অর এর পরে যে সাবজেক্ট আছে সেটা অনুযায়ী ভার্ব হবে। আচ্ছা, এইখানটাতে আরেকটা জিনিস একটু খেয়াল করেন, খেয়াল করতে পারছেন? দেখেন তো, প্রত্যেকটা সেন্টেন্সের মাঝখানে একটা করে কমা দেওয়া আছে। কমা দেওয়ার কারণ কি? সেন্টেন্সটাকে কমপ্লেক্স করে দিয়েছে, মানে দুইটা ওয়ার্ডে বিভক্ত করেছে। ওকে, দেখেন তো, ইওর ফাদার থেকে শুরু করে পিক ইউ আপ, এটুকু কি একটা কমপ্লিট সেন্টেন্স আকারে বসতে পারে আলাদা করে? জি স্যার, সম্ভব স্যার। ওকে, এরপরে যদি দেখেন ইউ উইল থেকে শুরু করে ফ্রেন্ড পর্যন্ত, এটা কি আরেকটা সেন্টেন্স হতে পারে? স্যার হবে, সম্ভব আছে। ওকে, তাহলে এই দুটো সেন্টেন্স, অর্থাৎ যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করা হয়, তখন তাদের মাঝখানে কি দিতে হয়, কমা ইউজ করতে হয়। ও আচ্ছা স্যার, কমা ইউজ করতে হয়। সো এই কমাটা যদি আমি ব্যবহার না করি, তাহলে আমার সেন্টেন্সটা এভাবে লিখলেও মিস্টেক থেকে যাবে। So you have to be carefully using comma when you are connecting two independent clauses using either or neither nor. ঠিক আছে? আচ্ছা, অ্যাটেন্ডেন্স আরো কমে গেল, আরেকজন কমে গেল। আই এম নট সো শিওর এত কেন কমে যাচ্ছে। ক্লাসে টোটাল আছে 33 জন। ওকে, ইটস অ্যালার্মিং। এই টপিকটা পছন্দ না নাকি আমি বুঝতে পারছি না। স্যার কয়েকজনের একটু সমস্যা আছে নেটের, সেজন্য ডাউন করতেছে কয়েকজন স্যার। ওকে,
না, এটা যদি এরকম হয় তাহলে কিন্তু ডিফিকাল্ট, কারণ এই টপিক থেকে ফাইনাল মিড টার্ম পরীক্ষায় 5 নম্বরের প্রশ্ন থাকবে, আবার একটা ক্লাস টেস্ট হবে যেখানে 10 নম্বর থাকবে, তাহলে এই একটা টপিক থেকে 15 নম্বরের পরীক্ষা হবে। That is why I'm going a little bit slow here. বোঝা যাচ্ছে কথা? ওকে, তাহলে এবার এখানে একটা খেয়াল করে দেখেন তো, আইদার অর, নাইদার নর, এগুলো কি আমরা কমপ্লিট করেছিলাম? স্যার আপনি আইদার আর নাইদার এই পর্যন্ত গেছিলেন স্যার। না, এটা কি কমপ্লিট করেছিলাম? এটা না স্যার, এগুলো করা নেই স্যার। করা হয়নি। এখন না চেক স্যার, করে এটা দেখেন, কমপ্লিট করা হয়নি। এটা চেক করে দেখেন পারেন কিনা। দুই নাম্বারটা করব। হ্যাঁ, নাম্বার 2, you are going to give your friend a book for her birthday, or you are going to give her a pen. Is that right? তাহলে এই দুটো সেন্টেন্সকে যদি আমি একটা সেন্টেন্সে কনভার্ট করতে যাই ইউজিং আইদার অর, সঠিক ফর্মটা কি হবে মাহিন? Sir, I want the answer from you. okay, let me try. Either you are going to give your friend a book for her birthday, or you are going to give her a pen. Is it okay? It is, but not completely. So আমি যদি একটু জিনিস একটু খেয়াল করে আপনাদেরকে দেখতে বলি, বীজগণিত অঙ্ক যখন করেছেন তখন দেখেন তো এরকম কোন জিনিস কি কখনো করেছেন? x² + 2x + x, তো এরকম থাকলে এই লাইন থেকে আমরা কি কমন নিতে পারি? You are going to. স্যার x কমন নেওয়া সম্ভব? x কমন নেওয়া সম্ভব। তো এখানে দুইটা সেন্টেন্সের মধ্যে you are going to give, you are going to give. That means এই দুটো either common. you are going to give your friend a book for a birthday, or a pen, right? No, still not okay. তাহলে কমন জিনিস কোনটা কোনটা ছিল? you are going to give for her birthday. আর আনকমন জিনিস কোনটা ছিল এখানে? What is the book and pen? Book and pen. So we will connect book and pen using either or. Either or. Pankaj. আমি একটু লেটে জয়েন করছি তো, মানে কি বাইরে গেছিলাম, সেক্ষেত্রে আগে কি কি বিষয় পড়লেন একটু যদি ওভারভিউ শেষের দিকে দিয়ে দেন। হ্যাঁ, আমরা এটা নিয়ে কথা বলছি, শুরু করলাম একটু আগে, আইদার অর কিভাবে ব্যবহার করতে হয়। So you are going to give your friend কি দিব? Either a book or a pen. Or a pen. কি উপলক্ষে দিব? বার্থডে উপলক্ষে। For her birthday. Birthday. Pen, birthday, for her birthday. হ্যাঁ, তাহলে এইভাবে লিখতে হবে আমাদেরকে কারেকশনটা। দেখেন, বুক এবং পেন এই দুটো ছিল এখানে আনকমন, এই দুটোকে আমরা কানেক্ট করলাম কি দিয়ে? আইদার অর দিয়ে, তাই না? Yes, sir. Okay, so by following the same pattern, can you complete the number 3? Your sister will meet you at the airport, or your brother will meet you at the airport. You will meet at the airport either sister or brother. ভুল হয়েছে। এখানে খেয়াল করতে হবে,
স্যার প্রথমে ইউ উইল মিট স্যার এখানে ইউ উইল মিটটা থাকবে, এয়ারপোর্টটা থাকবে না। মিট ইউ এট দি এয়ারপোর্ট, মিট ইউ দেয়ার, এটা কমন। উইল দুই জায়গায় আছে, আনকমন কি? সিস্টার ব্রাদার। স্যার আমি তো ওইটাই বললাম। সিস্টার আর ব্রাদার আছে। তাহলে স্যার you will either meet at the airport either sister or brother. Either you will meet or your sister will meet, কোনটা? You will meet at the airport either sister or brother. স্যার আমি একটা কথা বলবো either sister sorry তাই ইউ মিট করবে নাকি তার ব্রাদার তাকে মিট করবে? মিট করো ব্রাদারের সাথে স্যার। এক্স্যাক্টলি, তাহলে এখানে either your sister or your brother will meet you at the airport, এভাবে লিখতে হবে। ক্লিয়ার? ওকে স্যার। জি জি বুঝতে পারিনি। আবার বললেন একটু, এটা বললো না স্যার। আচ্ছা, এটা হচ্ছে এই দুই সেন্টেন্সের মাঝখানে মিল নাই কোন দুটো জিনিসে? your brother and sister and sister, এইটাকে আমরা কানেক্ট করব আইদার অর দিয়ে। তাহলে আইদার ইওর সিস্টার, যেটা সাবজেক্ট দুটোই শুরুতে লিখবো, আইদার ইওর সিস্টার or your brother will meet you at the airport. ঠিক আছে? আপনারা তো এলোমেলো করে ফেলছেন। 4 নাম্বার দেখেন তো পারেন কিনা। আমি বলে দিই, এখানে আলাদা কি আছে? গো সুইমিং, প্লে টেনিস। তাহলে কিভাবে লিখতে হবে এটা? either they can go swimming or play go either swim or play tennis. আচ্ছা, আমি যদি এরকম লিখি, either they can go swimming or play tennis, আমাদের নিয়মটা হচ্ছে either এর পরে যেরকম প্যাটার্ন থাকবে or এর পরেও সেম প্যাটার্ন থাকবে। তো এখানে আমি either এর পরে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব, অবজেক্ট, পুরো একটা সেন্টেন্স, আর or এর পরে শুধু একটা ভার্ব আর অবজেক্ট দিয়েছি। তাহলে কি হলো? এক পাশে দিলাম আমি 10 কেজি, এক পাশে দিলাম আমি 5 কেজি, তাহলে কি সমান হলো? ব্যালেন্স হলো? স্যার তাহলে ব্যালেন্স করতে হলে কি করতে হবে? এখানে কমন কোনটা আছে? স্যার they can, they can, তারপরে আনকমন কি আছে? গো সুইমিং, প্লে টেনিস। they can either go swimming or play tennis. ধরতে পারছেন না আপনারা ব্যাপারটা? yes sir নাকি ধরার চেষ্টা করছেন না কোনটা? এটা তো এত কঠিন কিছু না। আচ্ছা, এটা দেখেন তো, সরি স্যার এই জন্য তাহলে আমরা চাপে মানে বাইরে নিয়ে আসি। You are going to vote for Mr. Smith or you are going to vote for Mr. Jones? you are going to vote for either Mr. Smith or Mr. Jones. Exactly. এখানে দুটো আলাদা কি আছে? অবজেক্ট, either Mr. Smith or Mr. Jones. Correct answer. Number 6. You will go to the New Orleans. You will go to either New Orleans or Miami for your vacation. Yes. You will go to either New Orleans or Miami for your vacation. Yes, sir. তাহলে এবার কি পারা যাবে না? প্যাটার্নটা বুঝতে পেরেছি না?
জি স্যার জি সেম প্যাটার্ন ফলো করে নাইদার নর, শুধুমাত্র নেগেটিভের ক্ষেত্রে। দেখেন এখানে কি বলে দিচ্ছে, হার হাজবেন্ড ডাজ নট স্পিক ইংলিশ, ডু হার চিলড্রেন স্পিক ইংলিশ। তো আগে এক্সাম্পলটা খেয়াল করেন, হি ডাজন্ট লাইক কফি, ডাজ হি লাইক টি? নো, হি লাইকস নাইদার কফি নর টি। তাহলে এখানে ডাজন্ট লাইক কফি, ডাজন্ট লাইক, ডাজ হি লাইক টি। তাহলে কফি আর টিটা হচ্ছে এখানে আলাদা। সেই কফি আর টিকে কি করা হয়েছে, নাইদার নট দিয়ে কানেক্ট করা হয়েছে। তাহলে এইখানটাতে কি আছে, আর হাজবেন্ড ডাজ নট স্পিক ইংলিশ, ডু হার চিলড্রেন স্পিক ইংলিশ, দুই জায়গাতে স্পিক। হ্যাঁ, তাহলে হাজবেন্ড এবং চিলড্রেন এটা হচ্ছে এখানে আলাদা আলাদা। তাহলে কি হবে, নাইদার either her husband Neither her husband or nor her children speak English. Speak English, এখানে কিন্তু স্পিক্স হবে না, কারণ চিলড্রেন হচ্ছে শুধু স্পিক হবে। স্যার হ্যাঁ হ্যাঁ, এটা খেয়াল করে দেখেন তো। The students are not widely aware. স্টুডেন্ট আর টিচারের মধ্যে, তাই না? হ্যাঁ হ্যাঁ, neither the student neither the student nor teacher wide awake today. No, either the student are wide awake কেন হবে ভাই? nor the teacher wide awake today. নাইদার নর হবে না এখানে, নাজমুল নাইদার। Sorry, sir. Neither the student are wide awake today and not the teacher wide awake today. কিন্তু স্যার এখানে কমনটা আমরা একসাথে নিয়ে করতে পারবো না স্যার? সেটাই তো করতে হবে, তো আপনি কেন কমান্ডটা দিব বলছেন? তাই তো বলছিলাম আমি যে the student nor the teacher wide awake today. Neither the students nor the teacher. এখন টিচারের পরে আর নাকি ব্যবহার হবে নাকি হবে না? তাহলে neither the student nor the teacher এর পরে একটা ভার্ব লাগবে না? আচ্ছা ওকে, is নাকি আর কোনটা হবে? স্যার স্যার টিচারের জন্য ইজ হবে স্যার। স্যার আপনি স্যার ইজ হবে স্যার, টিচার আছে ইজ হবে স্যার। ডেফিনেটলি ইজ হবে, কারণ টিচার সিঙ্গুলার, তার জন্য ইজ হবে। জি স্যার, সেজন্য পরের ভাবটা ইজ হবে। ওকে, নাম্বার 4, they don't have a refrigerator for their new apartment. Sir, neither the refrigerator for a new apartment nor have a stove. ওকে, আপনি বুঝতে পেরেছেন এখানে দুটো, কিন্তু সেন্টেন্সটা কারেক্টলি আর কি বলতে হয়নি, ব্যাপারটা বুঝতে। দুটো ডিফারেন্ট জিনিস হচ্ছে এখানে রেফ্রিজারেটর এবং স্টোভ, আর বাকি কমন জিনিস হচ্ছে অ্যাপার্টমেন্ট এবং they have। তাহলে they have neither refrigerator or neither a refrigerator nor a stove for the new apartment, their new apartment। তাহলে সাজিয়ে লেখাটা বুঝতে পেরেছেন? আরেকবার বলেন। they have neither a refrigerator nor a stove for their new apartment. Yes sir, বুঝতে পেরেছি। ওকে, এইটা পারবেন না? একবার দেখান তো, এটা আরো ছোট তো একেবারে। Yes sir, পারার তো সম্ভবই। He neither enjoy hunting or enjoy fishing. তাহলে এনজয় ভার্বটা এখানে কমন আছে, আমি দুইবার কেন বলছি? তাহলে এনজয়টা স্যার পরের বার হবে না। আমি শুরুতেই বলবো she enjoys neither hunting nor fishing. nor fishing।
স্যার তাহলে স্যার এরকম কি বলা যায় যে 1 নাম্বার থেকে 5 নম্বরে আমরা লাস্টের যে সেন্টেন্সটা দেখছি সেখানের সাথে আমরা তুলনা করে প্রশ্নের অ্যান্সারটা করতে পারি, তাহলে সহজ হয়। হ্যাঁ, কারণ স্যার আমাদের অ্যান্সার যেগুলো করছি সেগুলো হচ্ছে অনেকটা মানে ওইটার মতোই আর কি। এই যে এখানে লাস্টের যে লাইনটা অবজেক্ট যোগ করা হয়েছে, এখানেও দুটো আলাদা আলাদা অবজেক্ট যোগ করা হয়েছে। যেমন the result wasn't good, the result was the result bad, তাহলে এখানে রেজাল্টের দুই রকম, গুড আর ব্যাড। তাহলে কিভাবে লিখতে হবে? the result was the result was neither good nor bad. neither good nor bad। ঠিক আছে, তাহলে এটা স্যার neither nor either or এগুলো আমরা পারবো তো? পারবো স্যার, আরো একটু প্র্যাকটিস করতে হবে বাসায়। হ্যাঁ, তাহলে প্র্যাকটিসটা করবেন অনলাইনে। স্যার অনলাইন বলতে স্যার ওকে, আমি দেখাই দিচ্ছি তাহলে কিভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস অন আইদার অর নাইদার নর সার্চ করেন, এখান থেকে একটা চলে যান। দেখতে পাচ্ছেন সবাই? ইয়েস স্যার। ওকে, এখানে দেখেন তো এখানে কি হবে? In this game you dash win or lose, it depends on you। তাহলে কি হবে এখানে? পজিটিভ নাইদার নর হবে স্যার, হয় আইদার অর। ওকে, এটা না হয় ওটা তো হবে, জিতবো। হ্যাঁ, আইদার অর এর মানে হচ্ছে একটা পজিটিভ মানে হয় এটা না হয় ওটা, আর নাইদার নর মানে দুইটাই না, এটা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। এই ওয়েবসাইটটা খুব বেশি ভালো না। এটাই তো দেখলাম একটু আগে, এটা দেখতে পারেন। এটা কিন্তু ভালো, যেখান থেকে আপনি দুইটা করে সেন্টেন্স দেওয়া আছে সেটাকে একটাই কনভার্ট করবেন। 1 থেকে 8 পর্যন্ত দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তো এখানে যেহেতু আমরা আসলাম, একটা চেষ্টা করে দেখি তো। He did not come, he did not call। He neither come nor call। He neither came nor called, past tense হবে। Did not আছে না এখানে? কি হবে তাহলে স্যার এখানে? Past tense, he past tense তো বুঝলাম, তাহলে ভার্ব হিসেবে কি আমাদের দিতেই হবে? না, he neither came nor called। ঠিক আছে? ওকে, এখানে আর এক রকম এক্সারসাইজ আছে, আপনারা চাইলে এরকম লিখতে পারেন, কুইজ। সো এর উপরে কুইজ বলতে এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। এই যে যেমন এখানে কি হবে দেখেন তো, না এটা না, মানে এখানে কি হবে? The child wanted আইদার হবে dash। স্যার, পরে তো অর দেওয়াই আছে। আচ্ছা, এটা the boy enjoys dash fruits dash vegetables। আইদার অর স্যার। Okay, the boy enjoys dash fruits dash vegetables, but I cannot remember which one। আইদার নট তাহলে স্যার। Either or হবে স্যার, শেষে তো বাট আই ক্যান নট রিমেম্বার হুইচ ওয়ান, এটা দ্বারা স্যার কি বোঝাচ্ছে আর কি শেষে? যে কোনো একটা সে পছন্দ করে, কিন্তু সেটা মনে করতে পারছি না আমি।
আর প্রথমটা হচ্ছে নাইদার ফ্রুটস নর ভেজিটেবল, কারণ হিসেবে কি বলেছে? হ্যাঁ, এক্সপ্লেনিং বোথ আর গ্রস টু হিম। তো এভাবে আপনারা চাইলে অনলাইনে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? Yes, sir. Yes, স্যার sir. যদি We আপনি will do. কাইন্ডলি আরেকবার একটু বলতেন তাহলে একটু সুবিধা হতো স্যার আমার কোনটা? ক্ষেত্রে। স্যার একটু আগে যেটা দেখালেন আর কি স্যার। গুগলে যে আর কি সার্চ করতে বলছে প্র্যাকটিসের জন্য। এটা যে গুগল সার্চ করলে আপনি এভাবে কুইজ বা প্র্যাকটিস লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ইউ ওয়েলকাম। ওকে, এরপরে আমাদের আছে নট অনলি বাট অলসো বোথ অ্যান্ড। সো এই দুটোর মধ্যে মিল এবং অমিল রয়েছে। দুটোর মধ্যে অমিল হচ্ছে সেন্টেন্সের শেষে টু বা অলসো থাকলে নট অনলি বাট অলসো ব্যবহার করতে হয়, আর টু বা অলসো না থাকলে বোথ অ্যান্ড ব্যবহার করতে হয়। এখন আমরা বোথ অ্যান্ড সম্পর্কে একটু জেনে নেই। বোথ এবং অ্যান্ড যখন সাবজেক্ট কানেক্ট করে, লুক এট দিস, both rugby and football are popular in France. So both rugby and football, এটা দুটোকে বোঝানো হচ্ছে না একটাকে বোঝাচ্ছে? এই জন্য কিন্তু এখানে হবে আর, ইজ হবে না। ঠিক আছে? কখন কি ইজ হওয়ার পসিবল, কখনোই তো না। বোথ অ্যান্ড দিয়ে যখন সাবজেক্ট কানেক্ট করা হয়, দে অলওয়েজ বিকাম প্লুরাল, নট সিঙ্গুলার। ওকে, এরপরে বোথ অ্যান্ড এর মধ্যে একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন, the house is large and cozy. The house is both large and cozy. এদের মধ্যে কি পার্থক্য আছে? সাবজেক্ট সেম স্যার, মানে আর কি সাবজেক্ট একটাই বোঝাচ্ছে এখানে, আর আগেরটার মধ্যে সাবজেক্ট ছিল দুটো ডিফারেন্ট। The house is large and cozy. The house is both large and cozy. এদের মধ্যে কি কি পার্থক্য আছে? আপনারা একজন বললেন যে সাবজেক্ট, আর মূলত অর্থের দিক দিয়ে গেলে তো এখানে কোনো পার্থক্য দেখছি না। এখানে অর্থগত পার্থক্য রয়েছে। সেই অর্থগত পার্থক্যটা হচ্ছে এমফাসিস, মানে কোনটাতে বেশি জোর দেওয়া মনে হচ্ছে। স্যার সেকেন্ডের ক্ষেত্রে তো বেশি জোর দেওয়া মনে হচ্ছে স্যার। ইয়েস, তো শুধু অ্যান্ড দিয়ে যুক্ত করলে যতটুকু জোর হয়, বোথ অ্যান্ড দিয়ে যুক্ত করে তার চেয়ে বেশি জোর দেওয়া বোঝায়। ক্লিয়ার? স্যার ওকে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় থাকতেও পারে, বলা যায় না। ওকে, নট অনলি বাট অলসো। সো বোথ অ্যান্ড এর পরিবর্তে আমি যদি নট অনলি বাট অলসো লিখি, তাহলে কি কি পার্থক্য আসলে মিনিং এর? তোমরা ট্রু স্যার, সেকেন্ড অফ আর কি ফলস, এমনটা আর কি। না, খেয়াল করে দেখেন, দ্য হাউস ইজ নট অনলি লার্জ বাট অলসো কোজি। তো আমাদের আগের সেন্টেন্সে কি ছিল এখানে? বোথ অ্যান্ড, তাই না? তাহলে এখানে বোথ অ্যান্ড এর, হ্যাঁ, বোথ অ্যান্ড এর সাথে নট অনলি বাট অলসো পার্থক্যটা খেয়াল করেন। বোথ অ্যান্ড হচ্ছে একটু জোর দিয়ে বলা, আর নট অনলি বাট অলসো হচ্ছে the speaker believes that large houses are not usually cozy. অর্থাৎ একটু একটু হলেও সারপ্রাইজ হওয়া।
বুঝলাম না স্যার ব্যাপারটা। একটু আর কি সারপ্রাইজ হওয়া, মানে একটু বিস্মিত হওয়া। যেমন পরেরটাই দেখেন, she not only cleaned her room but she also washed the dishes. মানে সে বাসা পরিষ্কারই করে নাই, থালাবাটি গুলো ধুয়ে ফেলেছে, যেটা আনইউজুয়াল। যেমন not only the teacher but also the students are feeling sleepy. যে এটা কি স্বাভাবিক নাকি একটু আনইউজুয়াল? ক্লাসে টিচার এবং ছাত্র দুই পক্ষেরই ঘুম আসবে, এটা কি স্বাভাবিক? না স্যার, একটু আনইউজুয়াল হিসেবে নিছে। Okay, so Unexpected. Yes, unexpected and a little bit surprised to be here. So হতে পারে যে স্টুডেন্টটা স্লিপি ফিল করছে অথবা টিচার টায়ার্ড ফিল করছে, সেই ক্ষেত্রে আমরা বোথ অ্যান্ড ব্যবহার করতে পারি। কিন্তু এখানে যখন একটু সারপ্রাইজের ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে আমাদের নট অনলি বাট অলসো ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে, নট অনলি বাট অলসো লাস্ট একটা বিষয়, সেটা হচ্ছে এটা। এখানে খেয়াল করে দেখেন তো, বাট অলসো এর মাঝখানে সাবজেক্ট, এরকম কখনো দেখেছেন? আমি নেই স্যার শিওর কখনো দেখছি কিনা। Not only did we get lost, না স্যার, but we also ran out of gas with no gas station in sight. তাহলে এরকম কেন হয়? এরকম হয় যখনই নট অনলি দিয়ে একটা নতুন ক্লজের সূচনা হয় এবং তারপরে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লিখতে হয়। সেই ক্ষেত্রে কি করতে হয়? সাবজেক্টটাকে বাট এবং অলসো এর মাঝখানে নিয়ে আসতে হয়। তবে সাবজেক্টটাকে যদি আমরা বাট অলসো এর পরেও লিখি তাহলেও কোনো অসুবিধা নাই। বোঝা গেল? বাট অলসো পর যদি স্যার উই না দিই স্যার সেক্ষেত্রে বাট উই অলসো রান আউট, তা না হলে তো ভুল হয়ে যাবে। কারণ নট অনলি এর পরে একটা সাবজেক্ট এখানে আছে না? ইয়েস স্যার। তাহলে বাট অলসো এর পরেও একটা সাবজেক্ট আমাদের দিতে হবে। স্যার তাহলে একটু উপরের দিকে একটু যদি উঠানো আর কি। ওকে, উপরের দিকে যাই লিটল বিট, বলবেন এখানে না একটু জাস্ট মানে এক্সাম্পল দেখার জন্য যে নট অনলি আমরা কি রুলস গুলো দেখে আসছি আর কি। একটা ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আমার কাছে যে ডিসকাশন ছিল নট অনলি বাট অলসো এর শেষ। এবার একটু এক্সারসাইজ আমরা দেখে নেই, বোথ অ্যান্ড দিয়ে, নট অনলি বাট অলসো দিয়ে। তাহলে বোথ অ্যান্ড দিয়ে যদি আমরা ব্যবহার করতে বলি, একটু খেয়াল করে দেখেন তো, এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। যেমন লিখেছে, ইউ হ্যাভ মেট হিজ ফাদার, হ্যাভ ইউ মেট হিজ মাদার। এটা শুরু করেছে কিভাবে? ইয়েস I have met both his father and his mother. তাহলে এখানে দুটো সেন্টেন্সের মধ্যে আলাদা কি ছিল? ফাদার এন্ড মাদার, his father and his mother. তাহলে এই দুটোর মধ্যে কমন ছিল কি? যে ইউ হ্যাভ মেট। তো ইউ এর পরিবর্তে এখানে যেহেতু আমি আনসার দিচ্ছি ইয়েস লিখছি, এই জন্য I have met both his father and his mother. বেশি কঠিন? যদি স্যার এরকম চলে আসে কোশ্চেন তাহলে কি স্যার আমরা অ্যানসার করে দিব স্যার? এরকম মানে কোশ্চেনের অ্যানসার করে তারপর একটা এই বোথ এন্ড ইউজ করব। এক্স্যাক্টলি। এখানে খেয়াল করে দেখেন তো 2 নম্বরটা। The driver, he was injured in the accident. Was the passenger injured in the accident?
স্যার ইএস এর পরে কি আপনার সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হবে নাকি এর আগে আমরা ওটা ইউজ করতে পারবো? স্যার দুই নম্বরের অ্যান্সার হবে ইয়েস, বোথ দ্য ড্রাইভার এন্ড দি প্যাসেঞ্জার ইনজুর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। ওকে, দুটো জিনিস এসছে, একটা হচ্ছে যে সাবজেক্টের পরে যাবে নাকি আগে যাবে, তাই তো? জি স্যার, আমি এটা শুনতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, তাহলে এই দুই সেন্টেন্সের আলাদা আলাদা কি আছে? সাবজেক্ট আছে স্যার। সাবজেক্ট সাবজেক্ট। আলাদা আলাদা তাহলে এই সাবজেক্টকে আমরা কানেক্ট করব কি দিয়ে? স্যার বোথ এন্ড দিয়ে। বোথ এন্ড, তাহলে বোথ দ্য ড্রাইভার এন্ড দ্য প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার। এখন বোথ এন্ড দিয়ে সাবজেক্ট যুক্ত করলে সাবজেক্ট কি হবে, সিঙ্গুলার না প্লুরাল? স্যার প্লুরাল হয়ে যাবে স্যার। প্লুরাল। তাহলে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট নাকি পাস্ট? পাস্ট ওয়্যার হবে পাস্ট স্যার। টেন্সে। তাহলে পাস্ট থাকলে ওয়্যার হবে, ওয়্যার ইনজিউরড ইন দ্য অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট। বুঝতে পারছি। আচ্ছা, এবার বুঝতে পেরেছেন, তাহলে বাকিগুলো দেখান তো পারেন কিনা? 3, 4, 5, 6। Wheat is grown in Kansas. Is corn grown in Kansas? Sir, yes, both corn and wheat are grown in Kansas. Yes, both Kansas. corn and grown. Both wheat and corn are grown in Kansas. Kansas. Yes. Kansas. Number 4. Yes, he bought both. তাহলে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে বাইস আর একটা কি সেলস। সেলস। তাহলে এটা হবে ইয়েস, হি বোথ বাইস এন্ড সেলস কার। Exactly. Yes, he both buys and sells used cars. তাহলে বাকি দুটো থাকলো, একটু বাসায় দেখেন আপনারা, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আচ্ছা, এরপরে নট অনলি বাটনসে চলে আসি। মাউসের ব্যাটারি মনে হয় শেষ। আসলে ঠিক মানে ব্যাটারি বলতে না, এরকম সময়টা আসলে কেমন যেন লাগতেছে। না, ব্যাটারি, মাউসের ব্যাটারিটা সে কথা বলছি আমি। আপনাদের কি কেমন কেমন লাগছে, ঘুম লাগতেছে? না স্যার, এখন তো ক্লাস কেবল স্টার্ট হলো। না, 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু। সমস্যা তো আমার হচ্ছে না স্যার, আশা করা যায়। আর আমি বাইরে থেকে আসছি তো, এই জন্য আমার আর কি প্রবলেম। কি প্রবলেম, আপনার ঘুম আসছে? না স্যার, খেলাধুলা কইরা এসেই দেখতেছি ক্লাসের সময় পড়ে গেছে, এই জন্য আর কি কৌশল এখন করতে পারি নাই, ক্লাসে জয়েন করে গেছি। ও, তাহলে তো খুবই খারাপ কথা। আজকে আবার ফ্রাইডে স্যার, একটু খেলাধুলা করি। তাহলে ঘুম আসছে কার কার, দেখি হাত তুলেন। আসেন, ঘুমের রাজ্যে হারিয়ে যাই, কল্পনার রাজ্যে মিশে যায়। 3 জন হাত তুলেছে, রাব্বি খান, তানজিম মেহতাব এবং কাউসার। অনেক ঘুম আসতেছে? জি স্যার। এত ঘুম আসতেছে যে কথাও বলতে পারছেন না? কাইন্ড অফ। আমারও তো ঘুম আসছে, তাহলে কি করা যায়, ক্লাস শেষ করে দিই নাকি, দিয়ে ঘুমাই আমরা? হ্যাঁ স্যার, আপনার যেটা ভালো মনে হয়। স্যার আজকের টপিক কতটুকু হওয়ার কথা ছিল স্যার? ক্লাস শেষ তাহলে, এই যে এটা হলেই শেষ। তাহলে স্যার এটা শেষ করে দেন স্যার। স্যার আমাদের প্রেজেন্ট কি আপনি ফার্স্টে নিয়ে নিয়েছেন স্যার? এইটাই হচ্ছে সবচেয়ে বেশি কনসার্নের জায়গা, যে অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছেন নাকি নিবেন। না স্যার, মানে আমার কয়েকজন মেসেজ আছে, সেজন্য আপনাকে জিজ্ঞেস করলাম স্যার। না, এটা নেই না, এখন নিব। আচ্ছা স্যার, ক্লাস না প্রেজেন্ট হবে না। ওকে, অ্যাটেন্ডেন্স আমরা নিচ্ছি একটু পরে। তাহলে এখানে নট অনলি বটলস শেষ করি একটু।
সো এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এক্সাম্পলটা কি? I know you are studying math. Are you studying chemistry too? তাহলে দুটো সাবজেক্ট, একটা হচ্ছে ম্যাথ আর একটা কি? স্যার কেমিস্ট্রি স্যার। কেমিস্ট্রি। তাহলে এখানে দেখেন কিভাবে লিখেছে, yes I am I know his cousin is living with him. Is his studying. mother living with him? Yes. So yes I am Yes. His cousin. studying Yes. not only math Yes, not only his cousin but also his mother. but also chemistry. তো এই প্যাটার্নটা ফলো করে আমরা পরেরটা দেখবো। দেখেন তো পরেরটা হয় কিনা। 2 নম্বরটা দেখেন তো পারা যায় কিনা। I know his cousin is living with him. Is his mother-in-law living with him too? Sir, yes. He is living. I know not only, so yes, not only my cousin, but also my mother-in-law is living with him or are living with him. Is living. Sir, is living with him. যেটা আছে সেটার উপর ডিপেন্ড করবে স্যার। কোনটা? এই তো হবে স্যার, তাই না? এখানে দুইজন বোঝাচ্ছে। স্যার ইজ হবে স্যার, ইজ হবে স্যার। ইজ হবে স্যার। mother-in-law থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেটাই। তাহলে বাট অলসো পরেরটা ধরবো নাকি দুটোই ধরতে হবে? স্যার বাট অলসো পরেরটা স্যার, পরেরটা। Are you sure? Hope so. You hope so. No স্যার, এখানে আর হবে স্যার। Is there no one who can tell us correctly? স্যার এখানে আর হবে, কারণ এখানে তো দুইজনের কথা বলছি। আর হবে স্যার। স্যার মনে হচ্ছে তো স্যার ইজি হবে, কারণ স্যার এখানে বোথ কথাটা নাই স্যার। কত তো দূরে ছিল, ম্যাথ ছিল, কেমিস্ট্রি ছিল, সেখানে তো আর হওয়ার কথা ছিল, আর হয়নি। সো দৃষ্টিতে স্যার ইজি হওয়ার কথা। স্যার 1 নম্বরটার মধ্যে যেমন কেমিস্ট্রি ম্যাথ দুটোই তো ছিল ডিফারেন্ট, সেখানে তো এম ব্যবহার করলো স্যার। সো এখানে তো থার্ড পারসন সিঙ্গুলার। স্যার এটাও তো অনেকটা বোথ এন্ড এর মতন কাজ করবে, যা সারপ্রাইজ হিসেবে কাজটা করতেছে। ওখানে সেই হিসাবে তো দুটোই তো কাজ হচ্ছে, তার মানে একই সাথে তো কাজিন আর মাদার ইন ল তারা দুইজনে তো একসাথে থাকতেছে, তাহলে সেই হিসাবে তো স্যার আরই হয়। প্রশ্ন হচ্ছে আরই হবে স্যার। দুলালের কথা শোনা যায় না স্যার। আরে বলুক দুলাল, একটু সবাই আমরা থামি। ভাই দুলাল তুমি বল, আমরা শুনতেছি। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে not only his cousin but also, sorry, not only my cousin but also my mother-in-law living with him. So আমার সাথে কয়জন বসবাস করছে? একজন নাকি দুইজন? স্যার দুইজন স্যার। স্যার এখানে কি তাহলে স্যার আর হবে স্যার? তাহলে এই বিষয়টা আমাদের এখানে একটু গ্যাপ থেকে গেল, তাই না? কন্ট্রোভার্সি। শিওর না স্যার, এখানে আমার মনে হচ্ছে স্যার ইজ হবে। ওকে স্যার এখানে তো পাঁচ কোনো কিছু আপনার করতেছে না স্যার। মূলত এই যে অক্সিলারি ভার্বটা নিয়ে আসলে প্রবলেম ফেস করব আমরা। এক্স্যাক্টলি স্যার, নট অনলি বাট অলসো পরে আসলে কি হবে এটা একটু আমাদের তাহলে জানতে হবে। তাহলে আমরা একটু জানার চেষ্টা করি নিজেরা, আর আমি নেক্সট ক্লাসে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে অবজেক্ট, ভার্ব এবং অন্যান্য কারেন্ট করতে তো অসুবিধা নাই। তো সেই হিসেবে যদি আমরা দেখি, এটাও সাবজেক্টে, তাহলে এটা আমরা বাদ রাখি। 4 নাম্বার, I know you lost your wallet
Did you lose your keys too? এটা কি দাঁড়াবো তাহলে? Yes, I not only lost my wallet but also lost my keys. ওকে, লস্ট কি দুইবার হবে না একবার হবে? স্যার একবার। বার। একবার। Yes, I lost not only my wallet not but only my also my wallet keys. but also my Keys. keys. ওকে, এখানে কিন্তু উচ্চারণের ডিফারেন্স আছে। keys, Yes sir, ধরতে পারছি স্যার। z শেষে কিন্তু z, হ্যাঁ, বাজিং সাউন্ড হবে keys, not hissing sound, hiss, এটা না, মিনিং চেঞ্জ হয়ে যাবে স্যার। yes exactly. আপনি যদি হিসিং সাউন্ড হয়ে যায় তাহলে হয়ে যাবে kiss, এটাকে চুম্বন করা বলা হয়। হ্যাঁ, কিস। বাট এখানে হবে কিজ, চাবিগুলো। ওকে, নাম্বার 5. I know she goes to school. Does she have a full-time job too? তাহলে Yes, she not only goes to school but also have a full-time job. Exactly. She not only goes to school but also have a full-time job. Has. She একজন না এখানে? জি স্যার, she has a full-time job. স্যার এখানে লজিক্যালি স্যার নো হওয়ার কথা না স্যার, অ্যানসারটা স্যার। কারণ স্যার স্কুল করা প্লাস ফুল টাইম জব করা তো স্যার পসিবল না। এখানে সব নট অনলি বাট অলসো ইউজ হচ্ছে, তার মানে এখানে সব বিএসসি হবে না। সেই অনুযায়ী তো আমরা বলতে পারবো যে প্রত্যেকটা অ্যানসার হচ্ছে নট অনলি বাট অলসো হবে, কিন্তু স্যার লজিক্যালি অ্যানসারটা তো স্যার নো হবে। আর একটা স্যার কথা বলছো, যদি ট্রু থাকে তাহলে নট অনলি বাট অলসো হয়, শেষে যদি ট্রু থাকে তুমি সেন্টেন্স। আমি বলতেছি অ্যানসারের কথা, যদি অ্যানসার হয় ইয়েস সেক্ষেত্রে তো নট অনলি বাট অলসো হবে, কিন্তু এখানে তো কোশ্চেন করছে ডাজ শি হ্যাভ এ ফুল টাইম জব টু, মানে তার কি জবটা আছে কিনা, তো অ্যানসারটা তো লজিক্যালি নো আসে। উইকলি একদিন স্কুলে যায়, বাকি 6 দিন বা 5 দিন কাজ করে, এমনটাও তো হতে পারে। Okay, I'm really enjoying your discussion. আর একটু ক্যারি আউট করেন তো, ভালো লাগছে আমার শুনতে। এমনও তো হয় আমাদের ব্যাচের মধ্যে তো অনেকে পড়ালেখার পাশাপাশি জব করে। না সেই ক্ষেত্রে তো এখানে ওইরকম দিতে হবে, এখানে তো ইনফরমেশন এরকম দেওয়া নাই। এখানে বলা আছে যে আই নো শি গোস টু স্কুল, তার মানে হচ্ছে সে স্কুল মিস করে না, স্বাভাবিক। এখন ফুল টাইম জবটা তো এমন হইতে পারে যে সে বাসায় বসে কাজ করতে পারবে, অর্থাৎ ক্লাসের টাইমে ক্লাস করলো, বাসায় যে সন্ধ্যাবেলায় তার কাজ চাকরির কাজ করতে পারে না? ফ্রিল্যান্স নাইট ওয়ার্ক তো করতে পারে স্যার, করতে পারে। স্যার ওটা তো স্যার সেই ক্ষেত্রে তো স্যার পার্ট টাইম হইতে পারে স্যার, ওয়ার্ক ফ্রম হোম যে করতে পারে না, ওইটাই তার ফুল টাইম জব, কিন্তু ওয়ার্ক ফ্রম হোম। বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠান যারা, যেমন বিকাশ কিন্তু অলরেডি এখন বলে দিয়েছে ওয়ার্ক ফ্রম হোম, এখন থেকে অফিসে না গেলেও হবে, শুধুমাত্র মিটিং যখন থাকবে তখন অফিসে গেলেই হবে, এছাড়া যে কোনো সময় কাজ করে দিলেই হবে 24 ঘন্টার মধ্যে, সেটা সকাল হোক, দুপুর হোক, সন্ধ্যা হোক। ঠিক আছে, তো এরকম ফ্লেক্সিবল অনেক জব আছে, সেই চিন্তা করে আমরা বলতেই পারি, অসুবিধা নাই। আর আপনি যেটা বলছেন ওইটাও কিন্তু ঠিক। ঠিক আছে, দুই দিক দিয়ে চিন্তা করা যায়, কেমন? আপনাকে মানে স্যার আপনি যখন বললেন যে মানে এইখানে কোশ্চেন দেখে তারপর কোশ্চেন অ্যানসার গুলো বলতে হবে ইয়েস অথবা নো, এরকম তো সেই ক্ষেত্রে ওই জায়গা থেকে আমি বললাম আর কি। না, এখানে নট অনলি বাট অলসো দিয়ে বললে আমাকে ইয়েস বলতে হবে, আর যদি নাইদার নর ব্যবহার করি তাহলে নো বলতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রথম সেন্টেন্স দুইটা নেগেটিভ থাকতে হবে, কিন্তু এখানে তো নেগেটিভ নাই। ইয়েস স্যার। ওকে ওকে, তাহলে নট অনলি বাট অলসো, বোথ, এন্ড, আইদার অর, নাইদার নর, পারবো তো? পারবো নাকি পারবো? এটার উপরে কিন্তু ক্লাস টেস্ট নেবো আমি একটা। সত্যি কথা বলতে কি স্যার, বাসায় ইংলিশ পড়া খুবই কম হয়, একদম সত্যি কথা স্যার। এই জন্য মূলত আমাদের এই সমস্যাগুলো ফেস করি আমরা বেশিরভাগ সময়।
ওকে, প্র্যাকটিস করবেন বাসায় তাহলে হয়ে যাবে, কারণ ক্লাসে যেভাবে ধরে ধরে প্রত্যেকটা বিষয় দেখানো হয়, যদি বাসায় একটুখানি সময় দেওয়া হয়, এই কোর্সে A+ না হলেও A গ্রেড পাওয়া যায়। এটা সত্যি কথা বলছেন স্যার। কন্টেন্ট খুব বেশি না, যেটা পড়ানো হয় একদম ক্লাসে সবকিছু কমপ্লিট করে দেওয়া হয় মোটামুটি পড়িয়ে, বাসায় একটু দেখলে হয়ে যায়। আচ্ছা, তো আজকে হচ্ছে 4 তারিখ, আমরা লিসেনিং টেস্ট নিব কয় তারিখে? দূরে বেশি বলছিলেন 9 নম্বর ক্লাসে নেবেন। শেষের দিকে নেন স্যার। আজকেই কিন্তু হচ্ছে আমাদের 8 এবং 9 নম্বর ক্লাস একসাথে হচ্ছে, তো সেটা আমাদের একটু শিফট করতে হবে। আমরা লিসেনিং টেস্টটা তাহলে কি 14 তারিখে নেব? 14? জি স্যার, নিতে পারেন স্যার। ওই দিকেই নেন স্যার। আচ্ছা, আর এই যে আজকে যে টপিকটা পড়ানো হলো, এটার উপরে ক্লাস টেস্ট তাহলে কবে নেব? 9 তারিখে নেব? স্যার নিতে পারেন স্যার। আমি চাচ্ছিলাম 9 তারিখে লিসেনিং টেস্ট নিয়ে নেই, 7 তারিখে ডেমো টেস্ট কি নিব, লিসেনিং এর কিভাবে দিতে হয় লিসেনিং টেস্ট সেটা দেখাবো। 9 তারিখে লিসেনিং টেস্ট নিব, আর 14 তারিখে নিব স্যার 7 তারিখে ক্লাস আমাদের টেস্ট। পরীক্ষা আছে। আচ্ছা স্যার, আপনি না, 7 তারিখে নিতে পারেন। 7 তারিখে পরীক্ষা নিব না তো, 7 তারিখে জি স্যার, ডেমো ক্লাস। আপনাদেরকে ডেমো দিব যে আসলে কিভাবে লিসেনিং টেস্টটা হবে, তারটা ডেমো হবে। আচ্ছা স্যার, নিতে পারেন স্যার। তাহলে আমরা 7 তারিখে ডেমো, 9 তারিখে লিসেনিং টেস্ট নিয়েছি। তো তার আগে এখানে কোনো প্রশ্ন আছে কিনা, এই যে আপনাদের পেয়ার্ড কনজাংশনস? সত্যি স্যার, বাসায় পড়িয়ে নেই কোশ্চেন। এখন স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আপনি যে প্রিপজিশন আমাদের পড়াইছিলেন 3টা, ইন, অন, অ্যাট, আমাদের পরীক্ষায় কি এই 3টা ইন, অন, অ্যাট এর উপরে ভিত্তিতে কোশ্চেন আসবে স্যার প্রিপজিশন থেকে? ডিরেকশন, লোকেশন আছে। জি স্যার, মানে ওইগুলা নিয়ে সম্পূর্ণ তো ডিরেকশন, লোকেশন যেগুলো আছে সবকটা তো ইন, অন, অ্যাট এই 3টা বেস করে করানো হয়েছে। এক্স্যাক্টলি, এই 3টা বেস করে তো আসবে, এর বাদে তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বা এইসব থেকে তো আসতেছে না। না না। আচ্ছা স্যার, আমাদের মিড টার্মের সিলেবাসটা যদি আপনি কাইন্ডলি একটু গুগল ফর্মে শেয়ার করতেন তাহলে আমাদের সবার সুবিধা হতো স্যার। এটা তো শেয়ার করা আছে অলরেডি। বুঝছেন? আপনি কি লেট করে ক্লাসে জয়েন করেছেন? মানে জি স্যার, আমি কেবল খেয়েছিলাম তো, তাই আমার একটু লেট হয়ে গেছিল জয়েন করতে। না না, আজকের কথা বলছি না। এই দেখেন আপনাদের ক্লাসের কোর্স আউটলাইন এবং সিলেবাস এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। এখান থেকে দেখে নিন, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। নো কোয়েশ্চেন। স্যার আমরা যেটা করলাম স্যার, আইদার অর নাইদার, নট, বোথ, অলসো, বোথ এন্ড, এগুলা থেকে কি এরকম সেন্টেন্স অনুসারে শুধুমাত্র কোশ্চেন আসবে স্যার? সেন্টেন্স ওয়াইজ কোয়েশ্চেন আসবে, হ্যাঁ। আর স্যার প্যারাগ্রাফে কয় মার্ক থাকবে স্যার এক্সামে? প্যারাগ্রাফে থাকবে 5 মার্কস। ওকে, এখন এই আমরা যে পড়লাম এটাকে কিন্তু স্পিকিং ইংলিশে প্র্যাকটিস করা যায় এবং রাইটিং ও প্র্যাকটিস করা যায়। ফর এক্সাম্পল, মনে করেন যে যে কোনো একজন ক্লাসমেট সম্পর্কে চিন্তা করলাম আমরা, যেমন মনে করেন যে একজনের নাম বলেন ক্লাসে, ফাহিম। হ্যাঁ, তো ফাহিম হচ্ছে, মনে করেন ফাহিম, তো ফাহিমের সম্পর্কে আপনি দুটো বিষয় চিন্তা করেন। তো ফাহিম হচ্ছে ইন্টেলিজেন্ট আর ফাহিম হচ্ছে হ্যান্ডসাম। তাহলে ফাহিমের সম্পর্কে দুটো কোয়ালিটি আপনি বের করলেন। এখন আপনি কি করবেন, এইগুলোকে পেয়ার্ড কনজাংশন ব্যবহার করে সেন্টেন্সে নিয়ে আসবেন। যেমন ফাহিম ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড হ্যান্ডসাম, একটা গেল। Yes, sir. আরেকটা কিভাবে বলতে পারেন? Fahim is also intelligent, not only also intelligent but handsome. also handsome. ওকে, জি স্যার, এটা বলতে হবে। আবার আইদার অর ব্যবহার করে বলতে পারেন। Fahim either intelligent or handsome. ওকে, নাইদার নর ব্যবহার করে বলতে পারেন। Fahim neither intelligent nor handsome. সো এরকম এক একজন
ব্যক্তি বা বস্তু বা বিষয় সম্পর্কে দুইটা করে অ্যাট্রিবিউট বা দুইটা করে অ্যাডজেক্টিভ বা অ্যাকশন বা অবস্থা বের করবেন, তারপরে এভাবে প্র্যাকটিস করবেন ইংলিশে। তাহলে যেটা হবে দেখবেন যখন পরীক্ষায় আপনার এগুলো থেকে প্রশ্ন পড়েছে সহজেই লিখতে পারছেন। ঠিক আছে? Am I clear? Yes, sir. আচ্ছা, এখন কোনো প্রশ্ন আছে? না হলে এই পর্যায়ের আলোচনা এখানেই খতম। স্যার একটা কোশ্চেন প্লিজ। স্যার, আপনার যে প্যারাগ্রাফ একটা লিখতে দিয়েছিলেন স্যার, ওইটা স্যার লেখা হয়নি স্যার। তো আপনি বলছিলেন স্যার এটা রেখে দিতে। তো স্যার এটা কবে জমা দিতে হবে স্যার? এটা আমি অ্যানাউন্সমেন্ট দিব অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য, তখন দিবেন। মানে স্যার এমনিতে যে স্যার জমা মানে ওই হোমওয়ার্কে দিই নাই, কোনো প্রবলেম হবে? না, নো প্রবলেম। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট কি হার্ড কপি হবে? না, গুগল ক্লাসরুমে জমা দিবেন। আমি ইউজুয়ালি অ্যাসাইনমেন্টটা টার্নিটিনে জমা নেই, তো আপনাদের জন্য আর টার্নিটিনে যাচ্ছে না, গুগল ক্লাসরুমে দিলেই হবে। ওকে স্যার। ওকে। তাহলে স্যার ভোকাবুলারি সম্পর্কে বলতে চাইছিলাম। vocabulary, ওকে মিস্টার vocabulary, যেটা আমাদের সবচেয়ে বেশি প্যারা দেয় নাকি লিখতে গেলে, যে কি লিখবো, কোন শব্দটা হলে ভালো হতো মনে নাই, এরকম হয় না? জি স্যার। ওকে। Okay, let me share the screen first. আমি নিজেও এটা বেশ কয়েকদিন ধরে ব্যবহার করতে না, ভুলে যেতে পারি। দেখা যাচ্ছে এখানে? জি স্যার। কি লিখেছি বলেন তো? কন্টেম্পোরারি কর্পাস অফ আমেরিকান ইংলিশ। ওকে, আমেরিকান ইংলিশের কন্টেম্পোরারি কর্পাস, এটা লিখে সার্চ করবেন। এটা সংক্ষিপ্ত নাম কিন্তু কোকা। কোকা, হ্যাঁ কোকা। কোকা কোলা তো ওই গান না, কিন্তু শুধু কোকা। কোকা কোলা তো তরল পানিও আছে স্যার। এবার এখানে আসার পরে আপনি কি ওয়ার্ড সম্পর্কে জানতে চান সেই ওয়ার্ডটা বলেন। মনে করেন আপনি জানতে চান AWESOME, awesome। এবার কি করলেন? ফাইন্ড ম্যাচিং। ওহো, এখানে নিবন্ধন করতে হবে। আমার তো নিবন্ধন চলে গেছে, দেখি লগ ইন করে দেখি হয় কিনা। আমি নিবন্ধন করছিলাম বেশ আগে, এই যে হয়েছে। কি বলে এখানে আমাকে নোটিফিকেশন দিয়েছে মনে হয়। নিবন্ধন কি স্যার ফ্রি না? হ্যাঁ, নিবন্ধন ফ্রি। সার্চ, এবার আমরা এখানে আসি, এবার সার্চ করি। সার্চ করলাম, লগ ইন করার পরে সার্চ করলাম, কত এসছে দেখেন 32,414। এতগুলো সেন্টেন্সের মধ্যে এই অসাম শব্দটা ব্যবহৃত হয়েছে। এখন যদি আমি এখানে ক্লিক করি অসামের উপরে, এবার কিন্তু চলে আসে। দেখেন কোন জায়গায় কিভাবে অসাম শব্দটাকে ব্যবহার করা হয়েছে তার একটা ডিসপ্লে এখানে চলে এসছে। তো এখান থেকে যেমন আপনি মনে করেন যে এই যে তিনটা বাটন আছে না? জি স্যার। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ভিডিওর বাটন আর সাউন্ড। এটাতে ক্লিক করলে হচ্ছে আপনি অডিও শুনতে পারবেন, গুগল ট্রান্সলেট। The last word I want to get in is love. It was awesome.
To those of you who hate AJ, for the life of me, why? শুনতে পেয়েছেন? Yes, জি sir. স্যার শুনতে পেয়েছি Okay. স্যার জি স্যার তারপরে পরেরটা কি আছে দেখেন এখানে, Website or link maybe. maybe it's the I mean link and this source link. আমার কম্পিউটার স্লো হয়ে গেছে, আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। আমাকে জরুরি ভিত্তিতে ফয়সাল এখন কথা বুঝতে পারছেন? জি স্যার কথা বলতে পারছি স্যার আগের থেকে ভালো ওকে আচ্ছা, এবার সরাসরি দেখেন এখানে ডেইলি পল, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই লেখাটা যেখানে আছে সেখানে আমাকে সরাসরি নিয়ে যাবে। সো এটার আরো অনেক ব্যবহার আছে। হ্যাঁ, সো এইভাবে আমরা ভোকাবুলারি কিন্তু মনে রাখতে পারি সহজে। যে নতুন একটা ওয়ার্ড আমি শিখলাম, সেই ওয়ার্ডটা আমি কি করলাম, এখানে সার্চ করলাম। আগের দিন আমি ক্লাসে এই শব্দটা বলেছিলাম, তাই না? পয়েনিয়ান্ট। Yes, sir. দেখেন এখানে কতটা আছে, 3481টি আছে মোট। এবার এখান থেকে আপনি ইচ্ছা মতো দেখেন যে বিভিন্ন জায়গায় এর মিনিংটা কেমন। এতগুলো সব দেখা লাগবে না, অল্প কয়েকটা দেখলে হয়ে যাবে, তাহলে শব্দগুলোর মিনিংটা সহজে মনে থাকবে। ঠিক আছে? আর একটা ভোকাবুলারি প্র্যাকটিসের উপায় হচ্ছে কি করতে হবে, ওয়ার্ড ফ্যামিলি। ওয়ার্ড ফ্যামিলি বুঝুন তো? স্যার অনেকটা স্যার, যেমন একটা নাউন নিলাম, সেটাকে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, এরপরে এক্স্যাক্টলি যেমন দ্য ওয়ার্ড বিউটি, এটা কি নাউন? জি স্যার। এটার অ্যাডজেক্টিভ কি? বিউটিফুল Beautiful. বিউটিফুল। এটার ভার্ব কি? Beautifully. বিউটিফাইজ। Beauty. বিউটিফাইজ না বিউটিস। আচ্ছা, আগে অ্যাডভার্ব লিখে আসি, তাহলে বিউটি ফুলি অ্যাডভার্ব, আর নাউন ভার্ব কি? বিউটিফাই। তো বিউটিফাই। এবার বিউটিফাই এর কিন্তু আরেকটা নাউন আছে, সেটা কি? Beautification. বিউটিফিকেশন। সো দেখবেন রাস্তার মধ্যে, এই ঢাকা শহরের যে রাস্তাগুলো আছে, এই রাস্তার মধ্যে দেখবেন লেখা থাকবে বিউটিফিকেশন বাই ডাচ বাংলা ব্যাংক, বিউটিফিকেশন বাই অগ্রণী ব্যাংক। অর্থাৎ রাস্তার যে সৌন্দর্য বর্ধনের কাজ, এটা ওই ব্যাংকের অর্থায়নে করা হয়েছে। সো এই বিউটিফিকেশন একটা নাউন। তো এরকম করে একটা শব্দ বের করে তার কি করতে হবে, ফ্যামিলি, ওই শব্দের সাথে আরো কতগুলো শব্দ যোগ করা যায় এরকম করে বের করতে হবে। যেমন মনে করেন আর একটা ABLE, এবল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর ভার্ব কি হবে? স্যার ইনেবল। এনেবল। এর নাউন কি হবে? নামটা খেয়াল নেই স্যার। অ্যাবিলিটি। এবিলিটি। জি স্যার। ওকে, সো এরকম করে আমাকে খুঁজে বের করতে হবে। স্যার এখন এই সমস্যা কি স্যার, কোন ওয়ার্ড পড়বো কোন ওয়ার্ড পড়বো না, এরকম ভাবে সমস্যাটা হয় স্যার। ওকে, আর কতগুলো ওয়ার্ড পড়বো কতটুকু পড়বো না, এটাই স্যার। এইসব তো জানি, কিন্তু স্যার কোন ওয়ার্ড গুলো আসলে চয়েস করতে হবে এটাই সমস্যা। সেটারও একটা সলিউশন আছে। ওকে, জেনারেল ওয়ার্ড লিস্ট। এখানে ফার্স্ট 1000 ওয়ার্ডস অফ দি জেনারেল সার্ভিস লিস্ট, এইটা কিন্তু আমাদের লাগে, দেখা যাচ্ছে। তো এর মধ্যে দেখা যায় যে আমাদের 1000-এর মধ্যে তো আমরা 700 ওয়ার্ডই জানি। এটা কিন্তু ক্যাটাগরাইজ করে দেওয়া আছে। তো 1000 ওয়ার্ড যদি আমি এদের ফ্যামিলি সহ জানতে চাই, তো দেখা যাবে প্রত্যেকটা ওয়ার্ডের কিছু না কিছু আছেই।
যেমন একটা ওয়ার্ড এখানে হচ্ছে ফ্লাশ, এর সাথে আবার আইএনডি যোগ করলে কেমন হয়, ইডি যোগ করলে কেমন হয়, বা এর নাউন কি হতে পারে, ভার্ব কি হতে পারে, সেরকম খোঁজ করলে তো প্রত্যেকটা ওয়ার্ডের সাথে এভাবে গেলে দেখা যাবে যে 1000 ওয়ার্ড জানতে যে আলটিমেটলি আমার জানা হচ্ছে 10,000 ওয়ার্ড বা 5,000 ওয়ার্ড। তো এরকম বিভিন্ন রকমের লিস্ট আছে। যে ফার্স্ট 1000 ওয়ার্ডস ফর জেনারেল সার্ভিস লিস্ট, নিউ জেনারেল সার্ভিস লিস্ট আছে আবার 2000। তারপরে হচ্ছে আইএলটিএস জেনারেল ভোকাবুলারি ওয়ার্ড লিস্ট। আবার চাইলে এরকম করে লেখা যেতে পারে যে একাডেমিক, একাডেমিক ওয়ার্ড লিস্ট, এখানেও কিন্তু একটা ওয়ার্ড লিস্ট এরকম দেওয়া আছে। তো এই লিস্টগুলো ধরে ধরে একটা একটা করে মুখস্থ করতে হবে, আর সেগুলোকে ওই যে এই কন্টেম্পোরারি কর্পাস যেটা দেখাইলাম এর মধ্যে খুঁজে বের করতে হবে, অথবা যে ইউগ্লিশ একটু আগে দেখালাম না শুরুতে, ক্লাসের শুরুতে দেখাইছিলাম না ইউগ্লিশ, জি স্যার। জি এর স্যার। মধ্যে দেখতে হবে, দেখলে যেতে হবে, তাহলে মনে থাকবে। বুঝতে পারছেন? এই যে জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি, এই জিনিসগুলো জানতে আমার অনেক সময় লেগেছে। আপনারা যদি মনে করেন যে এগুলো খুব ইজি বা সহজেই পাওয়া যাবে, ব্যাপারটা কিন্তু এমন না। ফর এক্সাম্পল, এই যে একটা কর্পাস অফ কন্টেম্পোরারি আমেরিকান ইংলিশ, এটা জানার জন্য আমাকে একটা কোর্স করতে হয়েছে, আমেরিকান ইউনিভার্সিটির সাথে অনলাইনে কোর্স করতে হয়েছে। তারপরে আমি জানতে পেরেছি যে এরকম একটা রিসোর্স আছে। এই যেমন এটা জানার জন্য আমাকে একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করতে হয়েছে এবং সেখানে আমাকে অ্যাজ এ লিসেনার শুনতে হয়েছে। ঠিক আছে? তো ইউনিভার্সিটি থেকে যখন বিভিন্ন রকমের ভাষা বা রাইটিং বা লিসেনিং বা স্পিকিং নিয়ে যখন ওয়েবিনার সেমিনার করে, এগুলো মিস করবেন না। ওকে, তাহলে আজকে মোটামুটি পড়াশোনা এবং পড়াশোনার বাইরে অনেক কিছু ডিসকাস করা হলো, তাই না? জি স্যার। আশা করি অনেক উপকৃত হয়েছেন। জি স্যার। এই পর্যায়ে কারো প্রশ্ন না থাকলে আমি রেকর্ডিংটা অফ করতে চাচ্ছিলাম। Should I turn off the recording? Yes, sir. Thank you.